এভরিওয়ান, গুড মর্নিং। আমি রূপালী। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের বারটি হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 8:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। ঘুম থেকে উঠে যা কিছু কাজ ছিল মোটামুটি শেষ করে নিয়েছি। আর আজকে স্নান করতে যাওয়ার আগে দেখো সবজিটাও কেটে নিয়েছি, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসি নাইটিটা ছেড়ে দিয়েছিলাম। তো সবজি কাটা হয়ে গেছে। ভালো করে সবজিগুলো জলের মধ্যে কচলে কচলে করে ধুয়ে নিচ্ছি। আর এখন কলতলাতেই চলে আসি সোজা সবজি ধুতে, কারণ বেসিনের মধ্যে না খুব অসুবিধা হয়। কলতলে যেহেতু আমাদের অনেকটাই স্পেস আছে, তাই এখানেই ধুতে বেশি সুবিধা হয়। চলো, সবজিগুলো ধোয়া হয়ে গেছে, এখন যাই রান্নাঘরের মধ্যে সবজিগুলো রেখে দিয়ে আসি। কালকের ভিডিওতে সোনামাকে দুধ দিয়েছিলাম বলে তোমরা সেখানে অনেকেই কমেন্ট করেছিলে যে দিদি ভাই 1 বছরের আগে ছোট বেবিকে গরুর দুধ দিতে নেই। সত্যি কথা বলতে এই জিনিসটা কিন্তু আমার জানা ছিল না, কারণ আমাদের বাড়িতে যতগুলো ছোট বেবি আছে, বা এখন তারা হয়তো বড় হয়ে গেছে, কেউ হয়তো 10 বছরের, কেউ 12 বছরের, কেউ হয়তো 22 বছরের, মানে অনেকটাই বড় হয়ে গেছে। তো যখন তারা ছোট ছিল তাদেরকে কিন্তু এই গরুর দুধই খাওয়ানো হয়েছিল। তো সেই ক্ষেত্রে সবাই আমাকে পরামর্শ দিয়েছিল গরুর দুধ খাওয়াতে। আমার তো জানা নেই, তবে তোমাদের কমেন্ট দেখে বুঝতে পেরেছি অনেকেই বলেছো। অনেকেই বলতে যতগুলো কমেন্ট এসেছে সবাই শুধু একটাই কথা বলেছো, দিদি ভাই ছোট বেবিকে দুধ দিতে নেই। তো যাই হোক, তোমরা যে সবাই আমার ভালো ভেবে আমাকে পরামর্শটা দিয়েছো তার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আমার তো কথা ছিল সোনামায়ের অন্নপ্রাশনের পরে একবার সোনামাকে নিয়ে ডাক্তারের কাছে যাব, যেহেতু এখন তো বুঝতে পারছি না ছোট বেবিকে কোনটা দেওয়া উচিত কোনটা দেওয়া উচিত নয়। তাই ভাবছি ডাক্তারের কাছে একবার পরামর্শ নিয়ে এসে সোনামাকে খাবার দেব। আজকে জানা ছিল না বলেই দেখো সকাল সকাল কিন্তু সোনামাকে দুধ আর সাবু দিয়েছিলাম। আর এই দুধ সাবুটা কিন্তু সোনামা খুব এনজয় করেই খায়। যাই হোক, জানা ছিল না, তবে 2-3 দিনের মধ্যে একবার ডাক্তার দেখিয়ে এসে ডাক্তারের পরামর্শ নিয়ে সোনামাকে সেই খাবারগুলোই রুটিন বাই রুটিন দেবো। তো দেখো সোনামাকে এখন সোনামার ঠাম্মি খাইয়ে দিচ্ছে, কারণ এখন না আমার খাওয়াতে ভয় করছে, যেহেতু এতদিন তো শুধুমাত্র ব্রেস্ট ফিডিং করে এসেছি। তো এখন হঠাৎ করে ওকে এইসব খাবার খাওয়াতে আমার একটু ভয় করছে। জানি এটাও আমার আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো যাই হোক, সোনামার ঠাম্মি যখন খাইয়ে দিচ্ছে তখন আমি ভাবলাম যাই তাড়াতাড়ি স্নান করে নিই। তো আমার কিন্তু দেখো স্নান করা হয়ে গেছে, আর স্নান করা যেই হয়েছে অমনি আমি ছাদে চলে গিয়েছিলাম, কারণ সোনামায়ের কাপড় চোপড়গুলো তো সকালে কেচে দিয়েছিলাম, তো সেগুলো প্রত্যেকটা শুকিয়ে গেছে। তাই ভাবলাম সেই কাপড়গুলো এখন নিচে মেলে দিই, আর আমার যে কাপড়গুলো আছে সেইগুলো এখন তারের মধ্যে মেলে দিই। আর আমাদের ছাদ কিন্তু প্রত্যেক দিন ঝাড় দেওয়া হয় বা ধোয়া হয়, নাহলে অনেকেই হয়তো ভাববে যে ছোট বাচ্চার জিনিস নিচে কেন রাখছো। যেহেতু প্রত্যেক দিন ছাদ ধোয়া হয় মোছা হয়, তাই নিচের মধ্যে মেলে দিয়েছি। তো এখন চলো নিচের মধ্যে মেলে আমার যে কাপড়গুলো আছে, মানে যেগুলো ভেজা কাপড় নিয়ে এসেছি, সেগুলো এক এক করে তারের মধ্যে মেলে দিই। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো, যাদের বেবিদের অন্নপ্রাশন হয়ে গেছে, বা তোমরা যারা আর কি সলিড খাবার দিচ্ছ, তো কি কি খাবার দাও আর কোন কোন সময়ে দাও, সকাল থেকে রাত পর্যন্ত আমাকে একটা কমেন্ট করে তোমরা জানাও তো, তাহলে আমি বুঝতে পারবো যে কোন কোন সময়ে সোনামাকে খাবার দিতে পারবো। আসলে না কিছুই বুঝতে পারছি না, আর যাকে জিজ্ঞেস করছি কেউ এটা বলছে তো কেউ ওটা বলছে। তো তোমরা যাদের আর কি বেবিদের অন্নপ্রাশন হয়ে গেছে, তোমরা আমাকে কমেন্ট করে একটু জানাও তো সকাল থেকে রাত পর্যন্ত সোনামাকে কোন কোন খাবারগুলো দেওয়াটা উচিত হবে আর কোন কোন খাবারগুলো দেওয়া উচিত হবে না। আমাকে অনেকেই বলেছো দিদি ভাই সোনামাকে এই সময় চিনি বা নুন দিও না, এতে বাচ্চাদের ক্ষতি হয়। তো সোনামাকে কিন্তু নুন চিনি কোনোটাই দেওয়া হয়নি। তো কি দিলে ভালো হবে কি দিলে ভালো হবে না, তো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে তোমরা জানাবে। কালকে আমি সোনামাকে আপেলটাকে পেস্ট করে দিয়েছিলাম, তো সেখানে আমাকে একজন কমেন্ট করেছিলে দিদি ভাই আপেলটাকে পেস্ট করে দিতে নেই, আপেলটাকে সেদ্ধ করে দিতে হয়, বাচ্চাদের বেশি উপকার হয়। তো এই কথাটা কিন্তু আমারও জানা ছিল যে আপেলটাকে সেদ্ধ করে দিলে বাচ্চাদের বেশি কাজ দেয়।
তো কালকে হয়নি, তবে এবার থেকে সোনামাকে যখনই আপেল খাওয়াবো আপেলটাকে কিন্তু সেদ্ধ করেই দেব। তো যাই হোক, তুমি যে আমাকে এত মিষ্টি একটা পরামর্শ দিয়েছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকের বারটি যেহেতু মঙ্গলবার, তো মঙ্গলবার মানেই তো তোমরা জানো মাস মঙ্গলবারে আমাদের একটা করে উপোস থাকে। তো সোনামা যতদিন আমার গর্ভে ছিল বা সোনামার অন্নপ্রাশনের ঠিক আগে পর্যন্ত আমি যতগুলো উপোস করেছি প্রত্যেকটা কিন্তু থার্ড উপোস দিয়েছিলাম। তবে এবার যেহেতু সোনামায়ের অন্নপ্রাশন পেরিয়ে গেছে, আমি কিন্তু এবার পুজোও করতে পারবো আর উপোসও করতে পারবো। তাই আজকে যেহেতু আমার উপোস ছিল তাই সকাল সকাল কিন্তু কিচ্ছু খাইনি। তো শাশুড়ি মা চলে গিয়েছিল মন্দিরে পুজো দিতে। তো আমি ভাবলাম যখন মা গেছে মন্দিরে পুজো দিতে তখন আমি আটাটা মাখিয়ে দিই, কারণ সকালের জলখাবারে কিন্তু পরোটা আর আলু ভাজা খাবো। যেহেতু আমি যখনই উপোস করি সকালে কিন্তু পরোটা আর আলু ভাজাই খাই। তাই ভাবলাম মা যতক্ষণ পুজো করতে গেছে ততক্ষণ আমার কাজটা হয়ে যাবে। তাই দেখো আটা নিয়ে বসে পড়েছিলাম মাখার জন্য। আটা মাখাতে হয়ে গেছে, তো চলো একটা জায়গার মধ্যে ভালো করে আটাটাকে ঢাকা দিয়ে রেখে দিই, আর তারপর তোমার আলুটাকে ভালো করে ভেজে নেব। আটা মাখার আগে দেখলেই তো যে দুধটাকে গরম হবার জন্য চাপিয়ে দিয়েছিলাম, তারপর আমি আটা মেখেছিলাম। তো আটা মাখা যেই হয়ে গেছে সেই দুধটা দেখো ফুটেও এসেছে। তো দুধটার মধ্যে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। তো সোনামাকে দেখো এখন আবার খাওয়ানো হচ্ছে, আর আমি কিন্তু সোনামাকে 4 ঘন্টা পর পর খাওয়াই। তো এখন ওই কটার মতো বাজে, 10:30 কি 11টার মতো বাজবে। এদিকে একটু জল নিয়েছি, আর আমাকে একজন বলেছিলে দিদি ভাই জলটাকে ভালো করে ফুটিয়ে সেটাকে একটা ভালো পরিষ্কার জায়গার মধ্যে রাখবে। তো জলটা যেই ফুটে আসে অমনি কিন্তু আমি একটা ভালো জায়গার মধ্যে জলটাকে ছেঁকে রেখে দিই। এখন তো সোনামা খুব একটা জল খায় না, ওই যতটুকু খাবার খায় ঠিক সেই সময়ে কিন্তু সোনামাকে জল দিই। তো আমাকে অনেকেই কমেন্ট করে বলেছো যে দিদি ভাই এখন যেহেতু সোনামা একটু একটু করে ভারী খাবার খাচ্ছে, তো এই সময়টাতে ওকে একটু সাবধানে রাখবে, কারণ বলে নাকি অন্নপ্রাশনের পর বাচ্চারা যখন সলিড খাবার খায় ওদের কিন্তু একবার শরীর খারাপ হয়, কারোর কারোর আবার পটি শক্ত হয়ে যায়। তোমরাই আর কি আমাকে কমেন্ট করে জানিয়েছো। তো হ্যাঁ, সোনামাকে কিন্তু খুবই সাবধানের সাথেই রাখা হচ্ছে যাতে ওর কোনো শরীর খারাপ না হয়। একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে সোনামায়ের অন্নপ্রাশনের আগে কিন্তু সারাদিনে একবার পটি করতো বা হয়তো একদিন পর পটি করতো। আর এখন যখন সোনামাকে টুকটুক করে খাবার দিচ্ছি এখন কিন্তু সোনামা সারাদিনে 2 থেকে 3 বার পটি করে। আর যেহেতু এখন ওকে ফুটন্ত জল খাওয়াচ্ছি, সারাদিনে যে কবার হিসু করে মানে অগুন্তি বলতে পারো। তোমাদের বাচ্চারাও কি সলিড খাবার খাওয়ার পরে সারাদিনে 2 থেকে 3 বার পটি করে? আমাকে একটু জানাও তো। আসলে নতুন মা তো কিছুই বুঝতে পারছি না কোনটা করলে কি হবে না হবে। তো এখন 3 বার পটি করে বা কোনোদিন হয়তো 2 বার পটি করে, যেমন আজকে 2 বার পটি করেছে। তো বুঝতে আর পারছি না যে কি করলে কি ভালো হবে বা কি না হবে। তো তোমরা যদি জানো তো আমাকে অবশ্যই কিন্তু সাজেশন দিও, তাহলে আমিও বুঝতে পারবো। আটা তো আমি মেখে নিয়েছিলাম, আর তারপর এক এক করে দিদিভাই রুটিগুলো বেলে নিয়েছে আর আমি এখন ভেজে নেব। যেহেতু উপোসের দিনে আমরা রুটি খাই না, পরোটা খাই, তাই আর কি রুটিটাকে তেলে ভেজে নেব। আর আমি যেহেতু রুটি বেলতে পারি তবে পারফেক্টলি গোল হয় না, তাই দিদিভাইকে বলেছিলাম তুমি রুটিগুলো বেলে দাও, আমি ভেজে নেব। তো দিদিভাইয়ের কিন্তু রুটি বেলা হয়ে গেছে, কারণ রুটিগুলো ভাজতে তো অনেকটাই সময় লাগে, বেলাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো দিদিভাইয়ের বেলা হয়ে গেছে, দিদিভাই এখন চলে গেছে সোনামাকে কোলে নেবার জন্য, আর আমি এখন রুটিগুলো ভেজে নিচ্ছি। আর এতদিন তো সোনামাকে শুধুমাত্র ব্রেস্ট ফিডিং করিয়ে এসেছিলাম, তাই বুঝতে পারিনি ধরো খাবার বানানোর যে একটা কষ্ট। তবে এরপর বুঝতে পারছি বাচ্চারা যখন আর কি খাবার খায়, এখন তো বিশ্বাস করবে না 1 মিনিটেও সময় পাচ্ছি না, ভিডিও যে আমি ঠিকঠাকভাবে ক্যাপচার করব সেটার পর্যন্ত সময় পাচ্ছি না। সারাদিন শুধু মাথার মধ্যে একটাই কথা ঘুরছে যে সোনামাকে কি খাওয়ালে কি ভালো হবে। আর তোমরা তো জানোই মানে সোনামার ওয়েটটা একটু কম আছে, একটু না বলতে পারো অনেকটাই কম আছে। তো সেজন্য মাথার মধ্যে চিন্তা আছে যে যাতে ওকে পুষ্টিকর খাবার খাইয়ে ওজনটাও ঠিকঠাক হয়।
তো আমি ভেবে রেখেছি সোনামাকে বাইরের স্যারেলেক দেবো না, বাড়ির মধ্যে সোনামার জন্য স্যারেলেক বানাবো। তো স্যারেলেকটা ঠিক কোন মাস থেকে দিলে ভালো হবে বা কতদিন পর সোনামাকে স্যারেলেকটা দেব, যেটা সোনামার পক্ষে ভালো হবে বা ওর ওয়েট বাড়ানোর জন্যও ভালো হবে, অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করবে। আর তোমাদের বাচ্চাদেরকে ঠিক কতদিন পর স্যারেলেক দিয়েছো, তো হোমমেড স্যারেলেক দিয়েছো না দোকানের কেনা স্যারেলেক দিয়েছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো যারা নতুন মা আমার ভিডিও দেখছো, কোনটা কি করলে ছেলে মেয়েদের জন্য ভালো হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্টগুলো আমাকে কিন্তু অনেকটাই সাহস দেয়। তো সকালে তো জলখাবার খেয়ে নিয়েছি, সকালে জলখাবার বলাটা ভুল, জলখাবার খেয়েছি তখন ঘড়িতে প্রায় 12টা বেজে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন সোনামাকে খাওয়ানো হচ্ছে ভাত। তো আজকে সোনামাকে ভাতের মধ্যে দিয়েছিলাম ভাত, মুসুর ডাল আর একটু মতো আলু সেদ্ধ। তো সেটাতে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, আর তারপর দেখো সোনামায়ের পিপি সোনামাকে খাইয়ে দিচ্ছে। তো এখন দিদিভাই আছে বলে দিদিভাইকে বলেছি তুমি সোনামাকে খাইয়ে দেবে, তারপর যখন দিদিভাই চলে যাবে তখন হয় আমি খাওয়াবো, না হয় আমার শাশুড়ি মা খাওয়াবে। তো এখন দেখো সোনামায়ের পিসিমণির কোলে কি সুন্দর খাচ্ছে, আরও যার কোলেই খাক না কেন মুখের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে। আর হ্যাঁ, একটা কথা বলি, সোনামা যখনই খাবার খায় ও নাইটির মধ্যে হিসু করে দেয়। তা আমাকে কিছুদিন আগে একজন কমেন্ট করেছিলে, দিদি ভাই তুমি সকাল থেকে রাত পর্যন্ত দেখি একটাই নাইটি পরে থাকো, তোমার মেয়ে কি নাইটির মধ্যে হিসু পটি বা বমি করে না? তো সেদিন আমি বলেছিলাম যে না, আমার সোনামা নাইটির মধ্যে হিসুও করে না, পটিও করে না, বমিও করে না। তবে অন্নপ্রাশনের পর দেখছি সোনামা প্রত্যেক দিন আমার নাইটিতে পটি করে, প্রত্যেক দিন আমার নাইটিতে হিসু করে দেয়। হিসুটা তো কমন, কোনো ব্যাপার নেই, তবে প্রত্যেক দিন পটি করে দেয়। তো পটির নাইটিতে তো পরে থাকা যায় না, তো এখন সারাদিনে 3 থেকে 4 বার আমাকেও নাইটি পরিবর্তন করতে হয়। তো এখন দেখো বিকেলে বাজে প্রায় ওই 5:30টার মতো। তো সোনামায়ের এখন খাবার রেডি করছি। চিড়ে আর 1 মুঠো চিড়ে নিয়েছিলাম আর 1 মুঠো মুড়ি নিয়েছিলাম, সেটাকে ভালো করে পেস্ট করে নেব। আর এইটা সোনামাকে দুধের মধ্যে মিশিয়ে খাওয়াবো, তো তার জন্য আর কি পেস্ট করছিলাম। তো তোমরা আমাকে একটা কথা বলো তো, এই মুড়ি বা চিড়েটা কি সোনামাকে দেওয়াটা ঠিক হবে, বা তোমরা কি দিয়েছো, বা দিলে কি ক্ষতি হবে বা ভালো হবে, অবশ্যই কিন্তু যারা জানো আমাকে জানাবে। তো পেস্ট করা হয়ে গেছে, আর তারপর দেখো এখন আবার চাপিয়ে দিচ্ছি দুধটাকে গরম হবার জন্য। আর যেটা আর কি পেস্ট করেছিলাম একটা কৌটোর মধ্যে ভালো করে রেখে দেব, কারণ যদি দুধ দিই সোনামাকে, ডাক্তারবাবু যদি পারমিশন দেয়, তো এইখান থেকে একটু একটু করে মুড়ি বা চিড়ে নিয়ে সোনামাকে দুধের সাথে খাওয়াবো। আর আজকে দেখো পরিমাণটা একদমই অল্প দিয়েছিলাম, ওই 1 মুঠো করে দিয়েছিলাম, কারণ খাবে না খাবে বলা তো যায় না, যেহেতু সোনামা এখন অনেকটাই ছোট, তো তার জন্য পরিমাণটা একটু নিয়েছিলাম। তো দেখুন দুধটা এখন ফুটিয়ে এসছে, চলো এর মধ্যে মুড়ি আর চিড়েটা মিশিয়ে দিই। তো এই যে দেখো মুড়ি আর চিড়েটা মিশিয়ে ওই স্যারেলেকের মতো করা হয়েছে, আর সেটাকে সোনামাকে খাওয়ানো হচ্ছে। আরেকটা কথা বলি, সোনামাকে যে খাবারই দিই না কেন ও কিন্তু খুব এনজয় করে খাবারগুলো খায়। এখন প্রথম তো তাই খাচ্ছে, এরপর যখন সোনামা বুঝতে শিখবে তখন আর মনে হয় না যে এই খাবারগুলো সোনামা মুখে দেবে বলে। যাই হোক, যতদিন খাচ্ছে সেটাই আর কি মজা লাগছে। এরপর প্রত্যেক দিনের ভিডিওতে তোমরা দেখতে পাবে সকাল থেকে রাত পর্যন্ত আমি সোনামাকে কী কী সলিড খাবার দিয়েছি, বা ডাক্তার কী কী সোনামাকে সলিড খাবার দিতে পারমিশন দিয়েছে, এইসব কিন্তু তোমরা এরপর ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। তাহলে চলো আজকের ভিডিওটা এত দূরে রাখি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের কাছে আমার যে প্রশ্নগুলো থাকলো অবশ্যই কিন্তু তোমরা উত্তর দিও, মানে আমি আশা করব। তাহলে চলো আজকের মতো টাটা।